আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পাহাড়ি 3টি রেসিপি দেখাবো, যেগুলো আপনাদের মধ্যে হয়তো বা অনেকেই দেখেননি। পুরোপুরি ভিডিওটা দেখতে থাকুন। শুরুতে দেখতে পাচ্ছেন এই মহিলাটা একটা মিষ্টি কুমড়াকে সুন্দরভাবে ছিলিয়ে সেটাকে কাটছে, একটা না বেশ কয়েকটা। তারপরে এটাকে পরিষ্কার করা হচ্ছে, ভেতর থেকে বিচি বা অন্যান্য অবিচ্ছেদ্য অংশ সেগুলো বের করা হচ্ছে। মিষ্টি কুমড়ার আচার বানাবে, আগে বলে রাখি। দেখতে পাচ্ছেন পিস পিস করে কাটছে সুন্দরভাবে। মিষ্টি কুমড়ার আচার কিন্তু অনেকেই দেখেনি, তো দেখতে থাকুন। 3টা রেসিপি দেখাবো। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন এগুলো টুকরো টুকরো করে সেগুলোকে রোদে শুকিয়ে, এই যে দেখতে পাচ্ছেন রোদে শুকিয়ে সেগুলো আবার নিয়ে এসে পানিতে ধুয়ে পরিষ্কার করছে বেশ চমৎকার ভাবে। এই যে এগুলোকে তোলা হচ্ছে মিষ্টি কুমড়ার আচার তৈরি করতে। এই যে দেখতে পাচ্ছেন লবণ দিচ্ছে, তারপরে যে পরিমাণ নিয়েছে সেখানে 3 বাটি দেখা আটা দিয়েছে। তারপরে এটাকে একটা পটে তোলা হচ্ছে। এটা একটা পট রান্না করা, তারা কাঠের পটে রান্না করে, একটা বিশেষ প্রক্রিয়াতে, সেটা আলাদা আমি ভিডিও আপনাদেরকে দিয়ে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন সেদ্ধ করা শেষ হয়ে গেছে, লবণ এবং আটা সবকিছু দিয়ে মিক্সিং করে সেদ্ধ করে এটাকে নিয়ে এসে রোদে শুকানো হবে। এই যে একটা একটা করে তুলে সেগুলোকে সুন্দরভাবে রোদে শুকাচ্ছে, যেগুলো আমের আচার তৈরি করা হয় যেভাবে ওইভাবে। তবে আচারটা সম্ভবত মিষ্টি, বেশ চমৎকার লাগছে। কমপ্লিট হয়ে গেছে, দেখতেও কিন্তু বেশ চমৎকার। এরপরে যেটা দেখাবো এটাও একটা আলাদা রেসিপি। দেখতে পাচ্ছেন এই যে ভেতরে ওই যে মশলা দেওয়া হচ্ছে, আটার বড় একটা পট তৈরি করে নেওয়া হয়েছে। পুরো আটা মশলা যা দেওয়ার সেগুলো দেওয়া হয়েছে। তারপরে এটাকে মুখটা সুন্দর করে বন্ধ করে দেওয়া হবে। ওই যে মশলা বলতে আমরা বিভিন্ন পিঠা তৈরি করি নারকেল দিয়ে, গুড় দিয়ে, বিভিন্ন দিয়ে, ঠিক ওই রকম মশলা তৈরি করা হয়েছে। তারপরে এখান থেকে নিচের যে অংশটা সেটাকে টানা হচ্ছে, দেখতে পাচ্ছেন একটু ব্যতিক্রম, টেনে এটাকে লম্বা করা হচ্ছে। ওই যে মশলা সহ কিন্তু এই সুতার মতো এটার ভেতরে চলে গেছে। এখন এটাকে পিস পিস করে কেটে ওই যে মুড়ির মধ্যে দেওয়া হচ্ছে। মুড়ি আগে গুড় দিয়ে মুড়িটা মাখিয়ে নেওয়া হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে গেছে। এটা বেশ চমৎকার ছিল। এরপরে যেটা দেখাবো এটাও একটু এক্সেপশনাল। দেখতে পাচ্ছেন একটা বড় আটার যে দড়ির মতো সেটাকে কাটছে বেশ চমৎকার ভাবে। ওই যে আমরা চিট কদমা বলি, অনেকে আঞ্চলিক নাম আলাদা হতে পারে আপনাদের এলাকাতে। তো এই ওই রকম একটা জিনিস বেশ চমৎকার ভাবে এখানে দড়ি দিয়ে কেটে কেটে, ওটা কিন্তু এদের অনেক ট্র্যাডিশনাল খাবার কিন্তু চায়নাতে। এগুলো যেগুলো দেখছেন এগুলো চায়নার আসলে খাবারগুলো, চায়নার পাহাড়ি খাবার যেটাকে বলা হয়। এই যে দেখতে পাচ্ছেন সুন্দর বল বল হয়েছে, বেশ চমৎকার লাগছে দেখতে। একজন কিন্তু আবার ওটাকে ঘোরাচ্ছে বাতাসে হালকা একটু শুকিয়ে যাওয়ার জন্য। এখানে আবার দেওয়া হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখানে দিচ্ছে, সম্ভবত কিছু একটা মিক্সিং করছে, বেশ চমৎকার লাগছে দেখতে। এই যে এটা এখন কামড়ে খাবে, কুড়মুড়ে আর কি, খুব চমৎকার। এরপরে যেটা দেখাবো একটা ভাত দিয়ে একটা সুন্দর পিঠা বানানো, আপনারা দেখতে থাকুন। এই যে দেখতে পাচ্ছেন বল বল করছে, শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। আমি অ্যাকচুয়ালি চেষ্টা করি আপনাদের সামনে এক্সেপশনাল ভিডিওগুলো দেখানোর, যেগুলো সচরাচর কম দেখা যায়। এইরকম এক্সেপশনাল ভিডিও পেতে আমাদের লেটস গো ফেসবুক পেজটি ফলো রাখতে পারেন। আজকের রেসিপির ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।